হ্যালো এভরিওয়ান, মোবাইল ফোন কেনার জন্য আপনার বাজেট যদি হয়ে থাকে 20,000 টাকা, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমরা তিনটি ফোন নিয়ে হাজির হয়েছি, যে তিনটি ফোন 20,000 টাকার আশেপাশে তিন থেকে সেরা। একটি হচ্ছে গেমিং এর জন্য পারফেক্ট, আরেকটি হচ্ছে অলরাউন্ডার ফোন, আরেকটি হচ্ছে আপনারা যারা কিনা ব্যাটারি লাইফ বেশি চাচ্ছেন বা একটি শক্তপোক্ত ফোন চাচ্ছেন তাদের জন্য একটি পারফেক্ট। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের ইউজার এক্সপিরিয়েন্স হিসেবে এই তিনটি ফোন থেকে যে কোনো একটি ফোন চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো আমাদের লিস্টের 3 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে Realme Narzo 80X। তো চলুন দেখি আসি এই বাজেট সেগমেন্টের মধ্যে এই ফোনটি আমাদেরকে কি কি অফার করছে। প্রথমেই ডিজাইনের কথা বলতে গেলে ডিজাইনটা সুন্দরই আছে, এছাড়াও বিল্ড কোয়ালিটি হিসেবে এই ফোনটিতে রয়েছে IP68 এবং IP69K রেটিং, যার কারণে আপনারা এই ফোনটি দিয়ে 30 মিনিট পর্যন্ত আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। পানি পড়লে কোনো ধরনের সমস্যাই হবে না। এছাড়াও প্রোটেকশন হিসেবে আর্মর শেল রয়েছে, যার ফলে মোটামুটি আপনার স্ক্র্যাচ করলেও এই ফোনটিতে কোনো ধরনের সমস্যাই হবে না। ডিসপ্লে সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 6.72 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেল, যার মধ্যে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটিতে কালার রিপ্রোডাকশন অনেকটাই ভালো, যার ফলে আপনারা যারা গেমিং করবেন বা কন্টেন্ট ওয়াচিং করবেন এই ডিসপ্লেটি দেখে ভালোই মজা পাবেন। তবে পিক ব্রাইটনেস হচ্ছে 950 পিক ব্রাইটনেস, যার ফলে আপনারা যারা ইনডোরে চালাবেন সুন্দরভাবে চালাতে পারবেন। তবে যারা কিনা আউটডোরে চালাবেন তখন ডাইরেক্ট সানলাইটে এই ফোনটি চালালে ব্রাইটনেস নিয়ে হালকা পাতলা স্টেবল করতে হবে। এই ফোনটির পারফরমেন্স সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হচ্ছে MediaTek Dimensity 6400 চিপসেট, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। এই চিপসেটটি ব্যবহার করার ফলে আপনারা ডেইলি ইউসেজের জন্য যেসব কাজবাজগুলো রয়েছে, যেমন ইউটিউব চালানো, ফেসবুক চালানো, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করা, এগুলো সুন্দরভাবে করতে পারবেন। তবে যারা হাই গ্রাফিক্সের গেমগুলো খেলেন, পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমগুলো, সেগুলো লো সেটিংস বা মিডিয়াম সেটিংসে ইজিলি প্লে করতে পারবেন। তবে লং টাইম ধরে খেললে এটা গরম বা ফ্রেম ড্রপ ইস্যু দিতে পারে। কারণ হচ্ছে এই ফোনটি কোনো ডেডিকেটেড গেমিং ফোন না। আপনি যদি ডেডিকেটেড গেমিং ফোনই চান তাহলে আমাদের 1 নম্বর ফোনটি দেখতে পারেন। তো এবার এই ফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হচ্ছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মধ্যে একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং সামনের দিকে ব্যবহার করা হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে আপনারা এই বাজেট সেগমেন্টের মধ্যে এভারেজ লেভেলের যে ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি রয়েছে সেটা পেয়ে যাবেন। এই ক্যামেরাটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 60 fps। তবে সামনের ক্যামেরাটি দিয়ে আপনারা ভিডিও কল অথবা মোটামুটি হালকা পাতলা ফটোগ্রাফি করতে পারবেন আর কি। তবে এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনটির ব্যাটারি সেটআপ। এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 6000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার, এবং এই ফোনটিতে আপনারা 5 ওয়াট পর্যন্ত রিভার্স চার্জও করতে পারবেন। আর 6000 mAh এর ব্যাটারি ব্যবহার করার ফলে আপনারা যারা হেভি ইউজ করবেন তারা 12 থেকে 13 ঘন্টা ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যারা কিনা নরমালি ইউজ করবেন তারা তো 2 দিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পাবেন। এই ফোনটি দুটি মাত্র র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন। একটি হচ্ছে 6GB 128GB, যার দাম হচ্ছে 18,500 টাকা, আরেকটি হচ্ছে 8GB 128GB, যার দাম হচ্ছে 19,500 টাকা। তো আপনারা যারা ভালো ব্যাটারি ব্যাকআপের সাথে ভালো শক্তপোক্ত এবং ওয়াটারপ্রুফ একটি ফোন চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি পারফেক্ট একটি চয়েস। তো যারা কিনা এই বাজেট সেগমেন্টের মধ্যে অলরাউন্ডার একটি ফোন চাচ্ছেন তাদের জন্য হতে পারে আমাদের 2 নম্বর ফোনটি একটি পারফেক্ট চয়েস। কারণ হচ্ছে আমাদের 2 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে Poco M7 Pro। প্রথমে এই ফোনটির ডিসপ্লের ব্যাপারে কথা বলতে গেলে এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হচ্ছে 6.67 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের AMOLED ডিসপ্লে, যার মধ্যে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট। এছাড়াও এই ডিসপ্লেটির মধ্যে রয়েছে ডলবি ভিশন এবং HDR10+ এর সাপোর্ট, যার ফলে এই ডিসপ্লেটি দিয়ে আপনারা যদি একবার গেমিং অথবা কন্টেন্ট ওয়াচিং করেন অন্য কোনো ডিসপ্লে বাজেট সেগমেন্টের মধ্যে আপনার পছন্দই হবে না। এছাড়াও 120 Hz রিফ্রেশ রেট ব্যবহার করার ফলে টাচ রেসপন্স ভালোই পাবেন। ডিজাইনটা মোটামুটি সুন্দরই, খারাপ না। তো এবার এই ফোনটির পারফরমেন্স সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হচ্ছে MediaTek Dimensity 7025 আলট্রা চিপসেট, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। এই চিপসেটটিও আগেরটার মতোই আপনারা যারা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমগুলো খেলবেন সেগুলো লং টাইম ধরে খেললে ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু দিতে পারে। এছাড়া ডেইলি লাইফের যেসব কাজবাজগুলো রয়েছে সেগুলো অনায়াসেই করতে পারবেন। তবে যদি মাঝারি লেভেলের গেমিং করেন তাহলে এই ফোনটি দিয়ে করতে পারবেন, কোনো ধরনের সমস্যাই হবে না। তো এবার এই ফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে ক্যামেরা সেটআপ হিসেবে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হচ্ছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মধ্যে একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তবে এই ফোনটির সামনের দিকে ব্যবহার করা হচ্ছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার ফলে এই ফোনটির মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা উভয় ক্যামেরা দিয়ে আপনারা মোটামুটি ভালো কোয়ালিটির ছবি এবং ভিডিও পেয়ে যাবেন। ফাইনালি ব্যাটারি সেটআপের কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 5110 mAh এর একটি ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর 5110 mAh এর ব্যাটারি ব্যবহার করার ফলে আপনারা যারা হেভি ইউজ করবেন তারা 8 থেকে 9 ঘন্টা ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যারা নরমালি ইউজ করবেন তারা একদিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। এই ফোনটির 6GB 128GB যে র্যাম রোম ভেরিয়েন্টটা রয়েছে সেটা পেয়ে যাবেন 18,000 টাকা, এবং 8GB 128GB একটি রয়েছে সেটার প্রাইস হয়তো বা 21,000 টাকার আশেপাশে। আর যারা কিনা ডেডিকেটেডলি গেমিং এর জন্য একটি ফোন চাচ্ছেন তাদের জন্য আমাদের 1 নম্বর ফোনটি হতে পারে একটি সেরা চয়েস। কারণ হচ্ছে আমাদের 1 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে Vivo Y300T। যেহেতু প্রথমেই গেমিং এর কথা বলেছি সেহেতু প্রথমেই প্রসেসরের কথা দিয়ে শুরু করি। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7300 চিপসেট, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। এই চিপসেটটি ব্যবহার
ব্যবহার করার ফলে আপনারা যারা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমগুলো হাই গ্রাফিক্সে রান করেন, এই ফোনটি দিয়ে ইজিলি রান করতে পারবেন, কোনো ধরনের সমস্যাই হবে না। এছাড়াও এই ফোনটিতে আপনারা যদি লং টাইম ধরেও ইউজ করেন, এই ফোনটি তেমন একটা গরম হয় না। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেল, যার মধ্যে রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট। 120 Hz এর রিফ্রেশ রেট হওয়ার ফলে টাচ রেসপন্স অনেকটাই ভালো পাবেন গেমিং এর সময় অথবা কন্টেন্ট ওয়াচিং বা মাল্টিটাস্কিং এর সময় ভালোই টাচ রেসপন্স পাবে। ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মধ্যে একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স আর একটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, এবং ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তবে এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps। এবং ফাইনালি এই ফোনটির ব্যাটারি সেটআপের কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 6500 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি, যার ফলে আপনারা লং টাইম গেমিং করলেও ব্যাটারি নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা করতেই হবে না। সাথে এই ফোনটির সাথে পেয়ে যাবেন 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার ফলে ব্যাটারি চার্জ দিতেও খুব একটা সময় লাগবে না। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আপনি কোন ফোনটি কোন কারণে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।